গাইস, হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে, যারা যারা এখন এই ভিডিওটা দেখছো। তো আজকে আমি সুন্দর জামাটা পরবো, দেখা যাচ্ছে না, এই যে সুন্দর ওয়ার্ক আছে, এই জামাটা পরবো আর তার সাথে একটা খুব সুন্দর ওড়না আছে পম দেওয়া। তো চলো আমি করে চেঞ্জ করে চলে আসি। আমি পরে চলে এসেছি আর আমি হেয়ার ব্যান্ড দিয়ে সিকিউর করে নিয়েছি আমার চুলটাকে। এবার জাস্ট মেকআপটা করে নেবো। আমার মেকআপ মানে এখন চোখে যেহেতু অপারেশন হয়েছে, কোনো কাজল লাইনার ছাড়া জাস্ট চটপট আমি আমার মেকআপটা করে নিই। আজকে আমি ভাবলাম এই নাইকা যখন হট পিঙ্ক সেল থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছিলাম, তখন আমাকে এটা ফ্রি দিয়েছে, তো এটাই আজকে ইউজ করা যাক মুখে। চলো অফ ক্যামেরা সবকিছু তাড়াতাড়ি ব্লেন্ড করে দিই। তো ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, কনসিলার ইউজ করব আমি, যেটা একদম তলানিতে চলে গেছে। এটাকে আমি ব্লেন্ড করে দেবো ভালো করে। সত্যি কথা বলতে আমি এত সাজতে পছন্দ করি না যে বলে বোঝাতে পারবো না। যারা আমাকে চেনো তারা জানবে যে আমি কত সাজতে পছন্দ করি। আমি কিছু খুঁজেই পাচ্ছি না। এখন আমি ইউজ করবো ব্লাশার। তো এটা মার্সের লিপস্টিক প্যালেট। তো এখান থেকে যে কোনো একটা রেড আর পিঙ্কিশ শেড নিয়ে নেবো। তো আমি এখানে পিঙ্কিশ একটা শেড নিয়ে দেন একটা লাভ শেপ বানাচ্ছি আমি এখানে। তো আমার দাদা তো খুব ব্যস্ত আজকে, তো 12:30টার পর, এই ল্যাপটপ একটু ঘেঁটে গেল। তো এনিওয়ে আজকে 12:30টার পর, সরি আজকে 11:30টার, দেখ আজকে সাড়ে সাড়ে না, আজকে 1:30টার পর, মানে 1:32-এর পর আমরা রাখি পরাতে পারবো। অনেকগুলো রিলস ভিডিও দেখলাম, জানি না এটা সত্যি কি মিথ্যে, বাট আমার মনে হলো যে যখন দেখাচ্ছে কিছু তো সত্যি আছে। তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে 1:32-এ পরেই পড়াই, ওটাই ভালো হবে। তো জাস্ট আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে দিচ্ছি। এবার আমি একটু পাউডার ব্লাশ দিয়ে এটাকে সিকিউর করে দেবো। অনেকে আছে যারা ব্লাশ পছন্দ করে না, গালগুলো লাল লাল হয়ে গেলে সেটাকে পছন্দ করে না, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার ব্লাশ ভীষণ ভালো লাগে। বসেছিলাম, দাদার আসতে এখনো দেরি আছে, তো আমি ভাবলাম চলো রেডি হতে হতে একটু ভিডিও করে নিই আর তারপর কটা রিলসও করে নেবো আর তোমাদের সাথে একটু বকর বকর করে কথা বলে নেবো। আমার কাছে যখন প্রচুর সময় থাকে, আমি নয় ভিডিও করতে বসে যাই, মানে ইউটিউব ভিডিও আর মেকআপ ভিডিও, নাহলে রিলস করতে বসে যাই। আমি একা চুপচাপ বসে থাকতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, আজকে কাজের লাইনে একটু লাগাতে পারবো না, তাই ভাবলাম যে কেননা মাস্কারা ইউজ করা যাক একটু হালকা, নাহলে আমার আর ভালো লাগছে না। আর 2 দিন বাকি আমার জন্মদিনের, আর এখন আমি কাজল লাগাতে পারছি না। জন্মদিনের দিন আমি লাগাবোই কাজল, সেটা আমি ভেবেই নিয়েছি। তো আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে একটু আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি। মাস্কারা লাগাবো আজকে, ওয়াটারপ্রুফ না, একটা নর্মাল মাস্কারা লাগাবো, নাহলে না চোখগুলো একদম ভালো লাগে না কাজল না লাগালে। দাদা আসলে ভেবেছি একটু ছাদে যাব, ছাদে গিয়ে সুন্দর কটা ভিডিও রিলস করে নেবো। মানে এরকম অনেকেই আছে যারা ভিডিও করতে মেকআপ করতে পছন্দ করে, এটা একদমই কিছু আজব ব্যাপার না। আমি ভীষণ পছন্দ করি ভিডিও করতে। কিছু ছোট অকেশন যদি আমি পাই, ব্যাস আমি বসে পড়ি মেকআপ করতে, কারণ আমার খুব ভাল লাগে। তো এনিওয়ে এখানে যে শিমার শেডটা দেখছো, এটা আমি মিডিলে লাগিয়ে নেব। ক্যামেরায় অতটা ক্যাপচার করছে না, আই ডোন্ট নো ওয়াই। তো যেই চোখে আমার অপারেশন হয়নি, আমি সেই চোখেই করে মেকআপ, মানে আই মেকআপটা করে দেখাচ্ছি। আর অফ ক্যামেরা ধীরে সুস্থে যে চোখ অপারেশন হয়েছে সেই চোখকে করবো। তো চলো, এখন একটু বেশি ক্যাট করলেও যখন আইব্রো করবো, মাস্কারা লাগাবো, লিপস্টিক আমি পরিনি, জাস্ট লিপ গ্লস লাগিয়েছি, এগুলো করবো তখন এমনিই ভালো লাগে। চলো অফ ক্যামেরা আমি এই দিকে চোখটা করে চলে আস। রাখি পূর্ণিমা নিয়ে কথা হচ্ছে, তো দাদাকে নিয়ে কথা বলা যায়, যেহেতু দাদা বা ভাই বা বোন যার যেটা আছে। তো আমি বলে দিই যে আমার আর আমার দাদার এজ ডিফারেন্স হচ্ছে 8 বছরের। তো আমি যখন ছিলাম না, তো আমার দাদা খুব কাঁদতো যে কেউ নেই যে আমাকে রাখি পরাবে বা ভাইফোঁটা দেবে। বাট যখন আমি জন্মাই, প্রথম তো ওর খুব ভাল লাগতো, কিন্তু তারপর ওর খুব মনে হলো, তারপর মনে হলো যে কেন, কারণ ওর ভালোবাসা ভাগ হয়ে গেল। আমি চলে এলাম ওকে জ্বালানোর জন্য। আমি খুব খুব
খুব বেশি জ্বালাই দাদাকে প্রচন্ড, আর প্রচন্ড ভয়ও পাই আর প্রচন্ড রেসপেক্টও করি ওকে। তা আমাকে, বাবা মাকে যতটা আমি ভয় পাই ততটা আমি দাদাকে ভয় পাই আর ততটা ভালোবাসি। তো চলো মাস্কারা লাগিয়ে নিই। এইবারে তো রাখিতে আমি টুকটাক অনেক জিনিসই বানিয়েছি হাতে করে, মিষ্টি না অন্য কিছু। তো আমি সেইগুলো দেখাবো, পরপর ভিডিও আসবে, জাস্ট ওয়েট করো। মানে আমি না এখন কোনো মানে বাইরে কাজ করছি না, আফটার আমার মায়ের অপারেশন। তার জন্য বাড়িতে বসে সবসময় আমার মাথায় ঘুরে কি করব কি করব, বসে থাকতে ভালো লাগে না বলে, যতই হোক বাচ্চাটা আছে সময় কেটে যায়, কিন্তু কি করব, ভালো লাগে না। তাই টুকটাক জিনিস বানিয়েছি ভালোবেসে দাদার জন্য, ভিডিও যাবে, দেখো তোমরা, দেখে বলো কিরকম লাগছে। তো চলো, ক্যামেরা চলতে থাকলে আমি বকবক করতেই থাকবো, তো অফ ক্যামেরা আমি মাস্কারাটা পরে আসছি। ঠিক আছে, আমার আই মেকআপ এবার জাস্ট একটুখানি ফেস পাউডার লাগাবো। তাই না কেন ফেস পাউডার চলে না আমার হাতে, এটা নাইকার ফেস পাউডার, একদম নতুন ফেস পাউডার, জাস্ট দেখো খুব খারাপ অবস্থা, ভেঙে ফেলেছি এটা খুব। জাস্ট একটু ফেস পাউডার লাগিয়ে নেবো চোখের নিচে অল্প করে। ফেস পাউডারটা কিন্তু সত্যি দারুণ, আমার হেভি লেগেছে। লিপ গ্লসটা আমি মুছে দিচ্ছি। আমি ভাবছি এখান থেকে কিছু একটা পরবো, কোনো একটা লিপ শেড। তো আমার ইচ্ছে করছে এই ব্রাউন নিউড কালার। দেখতে পাচ্ছ হালকা কালার, মনে হচ্ছে মানে আমার লিপেরই কালার, বাট একটুখানি আলাদা। তো অলমোস্ট হয়ে গেছে, জাস্ট আমি একটা টিপ পরবো। লিপের কালারটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, দেখো আমি এখানে দুটো কালার মিক্স ম্যাচ করে লাগিয়েছি, আমি একটু দেখিয়ে দিই। একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে এই কালারটা, এটা আর এটা মিক্স করে এই কালারটা। কি করব, টিপ পরবো অ্যান্ড কানের পরবো ইয়ারিং। হাউ ক্যান আই ফরগট, আজকে না রেড রেড কালারের টিপ সবসময় পরি, আজকে ভাবলাম একটু ব্ল্যাক কালারের টিপ পরা যাবে। আমার ইচ্ছে আছে ভিডিওটা আজকেই ছেড়ে দেওয়ার, লেটস সি। এডিট করতে অনেকটা সময় লাগে। এই দেখো মুখের ভেতরে আমার ঢুকে গেছে। দেখ তেরি কি, ভাল লাগছে। এই কানেরটা ভীষণ বসে পড়ে, আমি প্যান্ট এখনো নিচে পরিনি, অন্য প্যান্ট পরেই রেখে দিতে বলার ভালাজই এখনো পরে আছি। তো এই যে দেখো এই কানের গুলো ভীষণ বিউটিফুল কানের গুলো, একটা এটা প্রচন্ড ভারী, বেশিক্ষণ পরতে পারবো না, এটা পরে দু তিনটে রিলস করি। জাস্ট দেখো এই একটা কানের পরলে আর কিছু লাগবে না। আর হ্যাঁ এই ওড়নাটাও তো পরবো আমি, প্যান্টটা আমি পরেই পরবো পালাজোটা। তো আমি রেডি, দাদা এখনো আসেনি। কটা বাজে এখন, অলমোস্ট দুটো বাজছে, যে আমি খেয়ালই করিনি। আমাদের সকালবেলা পরোটা হয়েছে বলে খিদেও পাইনি। তো এনিওয়ে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা তোমাদের রাখি পূর্ণিমা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর হ্যাঁ অবশ্যই আমাকে কিরকম লাগছে কমেন্টে জানিয়ে যাও। এতক্ষণ ধরে মেকআপের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে কমেন্টে জানিয়ে যেতে ভুলবে না যে আমাকে কেমন লাগছে। চলো